আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ল সেবা। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট শাকিল আহমেদ। যে ভিউয়ার্স, আজকে বলছি যে নতুন ২০২৬-২৭ কর বর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন জমার জন্য নতুন আইনে কিন্তু ৪টি স্লট রাখা হয়েছে। এই ৪টি স্লটের মধ্যে গভর্নমেন্ট কখনো আপনাকে ইনসেনটিভ দিবে, কখনো উইদাউট ফাইন জমা দিবেন, কখনো আপনাকে উইথ ফাইন জমা দিতে হবে আপনার ট্যাক্স রিটার্ন। আজকে জেনে নিব যে কখন কিভাবে রিটার্ন জমা দিলে আপনার জন্য সুবিধা হবে। প্রথমে বলি, আপনি রিটার্ন জমা দিতে পারবেন ১ জুলাই ২০২৬ থেকে শুরু করতে পারবেন জমা দেওয়া। এই প্রথম স্লটটি হচ্ছে জুলাই ১ থেকে সেপ্টেম্বর ৩০। যদি আপনি ৩ মাসের মতো রিটার্ন জমা দেন, তাহলে আপনি আপনার ট্যাক্স রিটার্নের সাথে যেইটা ট্যাক্স পে করছেন, অর্থাৎ সেকশন 173(2) তে যে ট্যাক্সটা পে করছেন, সেই ট্যাক্সের 5% অথবা ২৫,০০০ টাকা, যে অংশটি কম, সেই পরিমাণ টাকা আপনি ট্যাক্স ফ্রি, অর্থাৎ আপনাকে ট্যাক্স কম দিতে হবে, ইনসেনটিভ পাচ্ছেন। যদি আপনি ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেন, সেকেন্ড স্লট, তাহলে গভর্নমেন্ট আপনাকে কোনো ইনসেনটিভ দিবে না, বরং আপনি এই সময় কোনো ফাইন ছাড়াই অ্যাজ ইউজুয়াল যে প্রসেসে আমরা এখন জমা দিই, সেই প্রসেসে ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন। এই পরের স্লটটি হচ্ছে ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ। যদি আপনি এই সময়ের মধ্যে জমা দেন, তাহলে আপনাকে 173(2) তে যে রিটার্নে যে ট্যাক্সটা দিতে হয়, সেই ট্যাক্সের 2% অথবা ৩,০০০ টাকা, যেটি বেশি, সেই পরিমাণ আপনাকে এক্সট্রা ট্যাক্স জরিমানা দিতে হবে। লাস্ট স্লট হচ্ছে ১ এপ্রিল থেকে ৩০ জুন। যদি এই সময়ের মধ্যে আপনি রিটার্ন জমা দেন, তাহলে আপনাকে 5% অথবা ৫,০০০ টাকা, যেটি বেশি, সেই পরিমাণ আপনাকে জরিমানা দিতে হবে। অর্থাৎ লাস্ট জরিমানা দুটোতে পাচ্ছি, মিনিমাম ৩,০০০, মিনিমাম ৫,০০০ টাকা আপনাকে জরিমানা দিয়ে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে যদি আপনি ৩১ ডিসেম্বরের পরে জমা দেন। এখন প্রশ্নটি হচ্ছে, আমি যদি জুনের পরে জমা দিই, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে, আপনার সেই রিটার্নটি সাধারণ পদ্ধতিতে পরিগণনা হবে এবং ইনকাম ট্যাক্স অফিস, উপকার কমিশনার একটি নতুন করে আপনার কর আদেশ দিবে সাধারণ পদ্ধতিতে। তবে যদি আপনি বিদেশি হন, অর্থাৎ বিদেশে আপনি থাকছেন, তাহলে আপনি দেশে ফেরার পরে যেদিন ফিরবেন, সেদিন থেকে ৯০ দিনের মধ্যে আপনি ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন। আর আপনি যদি প্রথমবারের মতো ট্যাক্স রিটার্ন জমা দেন, তাহলে আপনার সময় থাকবে সামনের বছরের ৩০ জুন পর্যন্ত। অর্থাৎ নতুন ইনকাম ইয়ার শুরু হওয়ার পর থেকে পরবর্তী ৩০ জুন পর্যন্ত আপনি সময় পাচ্ছেন রিটার্ন জমা দেওয়ার। তাই আমরা পেলাম যে সরকার আপনাকে ইনসেনটিভ দিবে যদি আপনি দ্রুত সময়ের মধ্যে রিটার্ন জমা দেন। তাহলে করণীয় হচ্ছে, আপনি অবশ্যই চেষ্টা করবেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনার রিটার্নটি জমা দিতে। তাহলে আপনি ট্যাক্স কম পাবেন, একই সঙ্গে ইনসেনটিভ পাবেন, পাশাপাশি জরিমানা থেকে বাঁচবেন। তাই এখনই ডকুমেন্টগুলো কালেক্ট শুরু করেন এবং দ্রুত সময়ের মধ্যে একজন অভিজ্ঞ কনসালটেন্টের সাহায্য নিয়ে আপনার রিটার্নটি জমা দিন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।